ওকে, যেটা বলছিলাম, আমরা আজকে পিন্টারেস্ট সম্পর্কে জানবো। পিন্টারেস্ট হলো একটা সোশ্যাল মিডিয়া যেখানে মূলত প্রোডাক্ট মার্কেটিং এর জন্য অনেক বেশি ব্যবহার করা হয় এটা। এন্ড এটার যদি মূল অডিয়েন্সের কথা আমি বলতে চাই, এটার মূল অডিয়েন্সটা হলো ফিমেল পার্সন যারা। সো আপনার যদি ক্লায়েন্ট এরকম কোনো বিষয় আপনার থেকে চায় যে সে প্রোডাক্ট মার্কেটিং করতে চায় এবং সেটা ফিমেল প্রোডাক্ট, সেক্ষেত্রে পিন্টারেস্ট একটা বেস্ট প্ল্যাটফর্ম, ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয় বলি, এই জায়গাটা মূলত ফ্রি মার্কেটিং এর জন্য বেস্ট। এখানে পেইড মার্কেটিং হয় না বললেই চলে, ঠিক আছে। পিন্টারেস্ট কি এটা তো অলরেডি বলে দিয়েছি, এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এন্ড পিন্টারেস্টটা আপনি শুধু টেক্সট এখানে আপনি পোস্ট করতে পারবেন না, এটা অবশ্যই আপনাকে হয়তো বা এখানে পিকচার অ্যাড করতে হবে, নয়তো আপনাকে ভিডিও অ্যাড করতে হবে। অর্থাৎ যে কোনো একটা মিডিয়া অ্যাটাচ করতেই হবে যখন আপনি এখানে কোনো কিছু পাবলিশ করতে যাবেন। ওকে, চলুন দেখে আসি পিন্টারেস্ট আসলে দেখতে কেমন। ও আচ্ছা, তার আগে আরেকটা বিষয় বলি। বাংলাদেশ থেকে পিন্টারেস্ট অ্যাভেলেবেল, ঠিক আছে, মানে পিন্টারেস্ট বাংলাদেশে কি করে, বাংলাদেশ এটা সাপোর্ট করে, কিন্তু টোটালি উন্মুক্ত না। মানে জাস্ট নামমাত্র সাপোর্ট করে আর কি। এটা ইউজ করতে হলে আপনি অবশ্যই এটা হ্যাসেল ফিল করবেন। সবচেয়ে বেশি হ্যাসেল ফিল করবেন যারা আছেন ইয়েতে, মোবাইল ডাটা ইউজ করছেন যারা। ওয়াইফাই যারা ইউজ করতেছেন তারা খুব সহজে পিন্টারেস্টে ঢুকতে পারবেন। সহজ বলতে খুব একটা সহজ না, একটু লেট হবে, লোডিং নিবে নিবে নিবে, দুই একবার ফেল টু করবে, দেন আপনি ঢুকতে পারবেন। আর যারা মোবাইল ইউজার আছেন তারা কোনোভাবেই পিন্টারেস্ট ঢুকতে পারবেন না। মোবাইল ইউজার বলতে মোবাইল ডাটা ইউজার বোঝাচ্ছি, মোবাইল ডাটা। মানে আপনি কোনো বাংলাদেশের সিম কোম্পানি গুলো আছে যেমন গ্রামীণ, রবি, টেলিটক বা আদার্স যে কয়টা আছে আর কি, এইগুলোর ডাটা যদি ইউজ করে থাকেন, ডাটা প্যাক এগুলো ইউজ করবে, পিন্টারেস্টে ইন করতে পারবেন না। তাহলে এখন উপায় কি? উপায় হলো ভিপিএন ইউজ করা। এটা আসলে আহ অনিচ্ছা সত্ত্বে বলতে হচ্ছে ভিপিএন। কারণ আমাদের মতো ফ্রিল্যান্সার যারা আছে, আমাদের কাছে ভিপিএনটা হলো আমাদের বিষের মতো। এই ভিপিএন অনেক কিছুই আপনার ধ্বংস করে ফেলতে পারে। যেমন আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট বা আদার্স প্ল্যাটফর্মে যে অ্যাকাউন্ট গুলো আছে, পুরোটাই নিমিষে শেষ করে ফেলতে পারে। বুঝতে পারছি? তাহলে এখন আপনার প্রতি সাজেশন থাকবে পিন্টারেস্টটা ইউজ করার জন্য যারা মোবাইল ডাটা ইউজ করেন তাদের জন্য বলতেছি। যারা ল্যাপটপ ইয়েতে আছেন, সরি, পিসি ইউজ করছেন, মোবাইলটা ওয়াইফাই ইউজ করছেন, বা মোবাইলে আপনি ওয়াইফাই কানেক্ট করছেন, সেক্ষেত্রে প্রবলেম হওয়ার কথা নয়, হবেও না। কিন্তু যারা মোবাইল ডাটা ইউজ করছেন তাদের জন্য বলা হলো আপনারা সম্ভব হলে আলাদা একটা ডিভাইস ইউজ করবেন। আপনার যে ডিভাইস আপনি রেগুলার কাজগুলো করেন, রেগুলার অ্যাকাউন্টগুলো ইউজ করতেছেন, এই ডিভাইসটা না, আপনারা আলাদা কোনো ডিভাইস ইউজ করবেন। যেমন হতে পারে যে আপনার বাসার ছোট ভাই, সে কোনো মার্কেটপ্লেসে কাজও করে না বা অন্যান্য অ্যাকাউন্ট তেমন ভাবে চালায় না, সে ফ্রিল্যান্সিং কাজগুলো করতেছে না, তা সেই ফোনটা আপনি ইউজ করতে পারেন। অথবা আপনার আব্বুর ফোন বা আম্মুর ফোন, যেখানে এরকম কোনো কাজ হয় না। আর যদি এরকম এক্সট্রা কোনো ফোন না থাকে বা কোনো ডিভাইস আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে করণীয় হলো যখন আপনি পিন্টারেস্ট ইউজ করতে যাবেন, তখন এর আগে আপনার যতগুলা সোশ্যাল মিডিয়া আছে বা মার্কেট প্লেস আছে সবগুলোর অ্যাকাউন্ট আপনারা লগ আউট করবেন বা সাইন আউট করবেন। করার পরে ভিপিএন অন করে দেন আপনি কি করবেন, পিন্টারেস্টটা ইউজ করবেন। বুঝতে পারছি? আমি এটা আবারও রিপিট করি, সম্ভব হলে আলাদা ডিভাইস ইউজ করবেন পিন্টারেস্ট ইউজ করার জন্য, ওখানে ভিপিএনটা ইউজ করবেন। আর যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনার যে ডিভাইসটা আছে এই ডিভাইসের মধ্যে যখন আপনি পিন্টারেস্ট ইউজ করবেন, আই মিন ভিপিএনটা ওপেন করবেন, তার আগে অবশ্যই আপনার আদার্স যে প্ল্যাটফর্ম গুলো আছে, ফেসবুক, লিঙ্কডইন, তারপরে ইনস্টাগ্রাম, যা যা আছে সবগুলা কি করবেন, লগ আউট করে বা সাইন আউট করে দেন আপনি পিন্টারেস্ট ইন করবেন। কথাটা ক্লিয়ার? যদি এটাতে ভুল করেন, পরে কিন্তু এটা মাসুল আপনাকে দিতে হবে। পরে বললে হবে না স্যার আমাকে ক্লাস ভিপিএন ইউজ করতে বলছিল। ভিপিএন যেমন ইউজ করতে বলছি, কিভাবে ইউজ করবেন সেটাও কিন্তু বলে দিছি। সো এটার মধ্যে থাকবেন, কোনো সমস্যা হবে না। আর যদি এর বাইরে যান, তাহলে এটার জন্য পুরো দায়ভার আপনার। ওকে, আসেন তাহলে এবার পিন্টারেস্টের চেহারা দেখি, পিন্টারেস্ট আসলে দেখতে কেমন। এই হলো pinterest.com এর চেহারা। pinterest.com এ গেলে স্ক্রিন থেকে দেখা যাচ্ছে, এই হলো pinterest.com এর চেহারা। pinterest.com এ গেলে আপনি এইরকম একটা ইন্টারফেস পাবেন। আমি এটা আগে থেকেই ঢুকে বসে আছি, কারণ ওই যে বললাম ফেল দেখাবে, সময় নষ্ট যেন না হয়, এই জন্য আমি আগে থেকেই আহ, এখানে বসে আছি। সো আমি লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি এবং ক্লাস আপলোড সময় দিয়ে দিব। এই হলো pinterest.com। এন্ড আমাদের প্রথম কাজ হলো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। পিন্টারেস্টে অ্যাকাউন্ট দুই রকমের হয়, একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হলো বিজনেস অ্যাকাউন্ট। একটা পার্সোনাল অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট। তবে আপনি যে কোনো সময় যে কোনো পার্সোনাল অ্যাকাউন্টকে আপনি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন, বা যে কোনো বিজনেস অ্যাকাউন্টে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন। সো আমরা এখন দেখি একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়।
আমরা প্রথম পার্সোনাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। তো এই যে সাইন আপ দেখতে পাচ্ছেন কর্নারের দিকে, সাইন আপ দেখতে পাচ্ছেন, এই সাইন আপে ক্লিক করবো। ওকে, সাইন আপ ক্লিক করবো, প্রথমে আপনার ইমেলটা চাচ্ছে, আপনারা এখানে আপনাদের ইমেলটা দিয়ে নিবেন। আমি একটা ইমেল নিয়ে আসি। ইমেলটা দেওয়ার পরে এখানে আপনার মতো পাসওয়ার্ড দিবেন। একটা স্ট্রং পাসওয়ার্ড কিভাবে দিতে হয় এই বিষয়টা আমরা সবাই জানি। তারপর এখানে ডেট অফ বার্থ চাচ্ছে, এটা অবশ্যই যেন 18 বছরের উপরে হয়, হ্যাঁ, এর খেয়াল রাখবেন। সো আমি দিয়ে দিলাম, তারপরে কন্টিনিউ করবেন। পিন্টারেস্টের একটা বিষয় হলো, অন্যান্য প্ল্যাটফর্ম গুলোতে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তখন আমাদের কাছে কনফার্মেশন চেয়েছিল না, কনফার্মেশন কোড চায় না? ফেসবুক অ্যাকাউন্ট করতে গেলেও আপনাকে অবশ্যই ইমেইলে বা ফোন নম্বরে কোড দেয়, সেই কোডটা ভেরিফাই করতে তারপর আপনি অ্যাকাউন্ট অ্যাক্সেস পান। বাট পিন্টারেস্টে এই ধরনের ব্যাপারটা নাই, আপনি সরাসরি কনফার্ম না করে অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। আপনাকে এখানে মানে ওই বাধাটা দিবে না যে আপনি আগে কনফার্ম করেন দেন ভিতরে যেতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তবে পরবর্তীতে যখন লগ ইন করতে যাবেন তখন আপনি সমস্যা পড়বেন। তাহলে এই সমস্যা যেন পড়তে না হয় তাহলে অবশ্যই আপনারা কি করবেন, মেলটা ভেরিফাই করে নেবেন। আপনার ইমেইলে ঠিকই কনফার্মেশন মেলটা যায়। এই দেখেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আমি এখান থেকে নেক্সট দিলেই অ্যাকাউন্টটা কন্টিনিউ করতে পারবো। কিন্তু আমরা কি করব, অবশ্যই এটা যে জিমেলটা আপনি দিয়েছেন সেই জিমেলের ইনবক্সে গিয়ে মেলটা ভেরিফাই করে নেবেন। এটা মনে হয় বুড়া বয়সের ক্লাস, এখানে দাগাদাগি করবেন না। এটা সাধারণত প্রমোশনে চলে যায়। শুনি, আচ্ছা মেলটা আমার কাছে মনে হয় এখন আসেনি। সো আপনার কাছে মেলটা যাবে, এখান থেকে কনফার্ম করে নেবেন, খুবই ইজি। আমি নেক্সটে যাই। আচ্ছা, এখানে আপনার জেন্ডার জিজ্ঞেস করছে, সো আপনার জেন্ডারটা আপনি অবশ্যই দিয়ে নেবেন। আমি দিলাম মেল, এন্ড এখানে আপনার ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। আর এখানে আপনার কান্ট্রিটা, কান্ট্রি সিলেক্টের ক্ষেত্রে যদি অ্যাকাউন্টটা আপনার জন্য হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার কান্ট্রি, আর যদি অ্যাকাউন্টটা হয় আপনার ক্লায়েন্টের জন্য তাহলে ক্লায়েন্টের যে কান্ট্রি সেই কান্ট্রি আপনি সিলেক্ট করবেন। সো এখানে আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি, বাংলাদেশ, এন্ড সেভ। তারপরে হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন, কোন বিষয়গুলোতে আপনার ইন্টারেস্ট আছে সেটা জিজ্ঞেস করছে। এটার বেসিসে আপনার ফিডটা মূলত সাজানো হবে। সো আপনি এই অ্যাকাউন্টটা যে পারপাসে ইউজ করবেন সেই বিষয়গুলো আপনি এখানে চুজ করবেন। ঠিক আছে, ধরেন এটা কোনো বিজনেস পারপাস, তো ওই বিজনেসটা কি রিলেটেড, হ্যাঁ ওই বিষয়গুলো এখানে দিয়ে রাখবেন। সো যেহেতু এটা পার্সোনাল অ্যাকাউন্ট, তো পার্সোনাল ধরনের ফটোগ্রাফি ইউজ পছন্দ করি, ওয়ালপেপার প্রয়োজন হচ্ছে আমার, ভেহিকলস পছন্দ করি, মোটরসাইকেলস ফাইন, ট্রাভেল, মোট 5টা আপনি সিলেক্ট করতে পারবেন, দেন মিট ইউর হোম ফিড। এন্ড এখানে এই কিওয়ার্ডটা স্ক্যান করলে আপনার ফোনের মধ্যে অ্যাপটা ইনস্টল করার অপশনে যাওয়া, আই মিন প্লে স্টোর আপনি নিয়ে যাবে। সো এখানে আমাদের কাজ নেই, ডান। একটু সময় নেবে, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এই হলো অ্যাকাউন্টের ফিড। এখন আমরা যাব হলো অ্যাকাউন্ট সেটআপে। সেটআপ কোথায় করবো, এই যে কর্নারের দিকে দেখেন, এখান থেকে ইউর প্রোফাইল অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে প্রোফাইলে নিয়ে যাবে, এখানে নামটা আগে ঠিক করবো, হ্যাঁ। তাহলে এডিট প্রোফাইলে যাই, এডিট প্রোফাইলে গিয়ে নামটা ঠিক করি। ধরেন আমি আমার নাম দিলাম, ডান। প্রোফাইল পিকচারের জায়গায় আপনি আপনার পিকচার দিয়ে নেবেন যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট। সো আমি ধরেন একটা প্রোফাইল পিকচার দিয়ে নিচ্ছি, একটু গিফট ফাইল।
আমি স্পেলিং ভুল করছি। আমারই ছবি আছে। আচ্ছা, সময় নিচ্ছি, সময় বাঁচানোর জন্য এটা আমি করে দেখাচ্ছি না, আপনারা করে নেবেন। এন এখানে নামের পরে ও সেভ হয়ে গেছে। আপনার এখানে অ্যাওয়ার্ড সেকশনে এখানে এসইও এর ব্যাপার স্যাপার আছে। আপনারা এখানে আপনার সম্পর্কে একটা ডিসিশন নিয়ে নেবেন। ডিসিশন নেওয়ার পরে আপনার প্রফেশন রিলেটেড বা আপনি যে পারপাসে এটাকে ইউজ করছেন এইটা হ্যাশট্যাগ কিছু দিয়ে নেবেন। ধরেন আমি ডিজিটাল মার্কেটিং পারপাস ইউজ করব বা আমার মার্কেটিং পারপাস ইউজ করব, সেই বিষয়টা আমরা এখানে লিখে দিব। হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং বা হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে আদার্স বিষয়গুলো আপনি এখানে দিয়ে নেবেন। ঠিক আছে। আর একজন প্রশ্ন করেছেন, যদি রিলিভেন্ট প্রশ্ন, এই জন্য নিয়ে নিচ্ছি। যে কোনো প্ল্যাটফর্মের প্রোফাইল পিকচারের সাইজের রেশিওটা একই রকম হয়, এটা হলো 1:1। রেশিওটা 1:1। তার মানে আপনি যদি রেজুলেশন 500 পিক্সেল নেন তাহলে 500 পিক্সেল ইন্টু 500 পিক্সেল, যদি 1000 পিক্সেল নেন তাহলে 1000 পিক্সেল ইন্টু 1000 পিক্সেল। বুঝতে পারছি? যে কোনো প্ল্যাটফর্মে প্রোফাইল পিকচারের রেশিওটা 1:1 হয়। তারপর এখানে প্রনাউন্স, এখানে আপনার জায়গা থেকে যদি আপনার জন্য হয়, আপনার যে জেন্ডার যদি মেল হয় সেক্ষেত্রে হি হিম, আর যদি ফিমেল হয় তাহলে সি হার, আর যদি কোনো বিজনেস পারপাস হয় সেক্ষেত্রে দে দেম দিয়ে দিতে পারেন। তারপর ওয়েবসাইট লিঙ্ক, আপনার যদি ওয়েবসাইট লিঙ্ক থাকে সেক্ষেত্রে এখানে দিবেন, না হলে প্রয়োজন নাই। আর ইউজার নেমের জায়গাটা আমরা অলরেডি জানি ইউজার নেমটা আসলে কি। ইউজার নেমটা যেন সহজে খুঁজে পাওয়া যায় সেটা ফ্যাক্ট। তাহলে ইউজার নেমটা আপনি আপনার নামের সাথে মিলিয়ে রাখতে পারেন। ওকে, দেন আমি যদি সেভ দেই, আমার ডিটেল গুলো কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা প্রোফাইলে যাই। এই দেখেন একটা প্রোফাইল ক্রিয়েট হয়েছে। একটা জিনিস এখানে খেয়াল করেন, এখানে শুধু প্রোফাইল পিকচার আছে, কাভার দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। কাভার ফটো দেওয়ার কোনো সুযোগ নাই। এটা হলো পার্সোনাল প্রোফাইল। এখানে দেখেন, এই যে এখানে লেখা আছে পার্সোনাল, দেখতে পাচ্ছেন? এই যে পার্সোনাল, তাহলে এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট। এখন আমরা কি করব, একটা পার্সোনাল অ্যাকাউন্টকে আমরা একটা বিজনেস অ্যাকাউন্টে ক্রিয়েট করব। এমন কেন করব এটা বুঝাচ্ছি। এখান থেকে দেখেন কনভার্ট টু বিজনেস, এখানে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট পার্থক্যটা আসলে কি কি বিষয় আপনি অ্যাক্সেস পাবেন দেখেন। আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র পাবলিশিং টুলস নামে একটা টুলস এর আপনি অ্যাক্সেস পাবেন। আদার্স যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু আপনি পাচ্ছেন না পার্সোনাল অ্যাকাউন্টে। আর যদি বিজনেস অ্যাকাউন্ট ইউজ করেন সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা টুলস এর অ্যাক্সেস পাচ্ছেন। পাবলিশিং টুলস, অ্যাডস ম্যানেজার, তারপরে ইনসাইটস এন্ড অ্যানালিটিক্স, তারপরে ক্রেডিট এন্ড অফার, এই চারটা বিষয়ের কিন্তু আপনি অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। তাহলে আপনাদের প্রতি আমার বলা থাকবে, আপনি আপনার জন্য ইউজ করেন বা আপনার ক্লায়েন্টের জন্য ইউজ করেন, যেটার জন্য ইউজ করেন না কেন, খালিদ খান ভাইয়ের মতো ঘুমাবেন না। আপনি যেটার জন্য ইউজ করেন খালিদ খান ভাইয়ের মতো কি করা যাবে না, ঘুমানো যাবে না। আচ্ছা, তাহলে আপনি আপনার জন্য ইউজ করেন বা আপনার ক্লায়েন্টের জন্য ইউজ করেন, এটা অবশ্যই কি হবে, বিজনেস প্রোফাইল হবে। ঠিক আছে। আপনি পার্সোনাল কাজে ব্যবহার করেন বাট এটা বিজনেস প্রোফাইলে কনভার্ট করে আপনি ইউজ করবেন। কি ভাই, ঘুম ধরছে? এখন বাজে 3:20। ঘুমাক অদ্ভুত জিনিস না, টাইম টেবিল নাই। তাহলে এখানে আপগ্রেডে ক্লিক করি। বুঝছি, আপনার কাছে ক্ষমতা দিলে ক্ষমতার উপর ব্যবহার করবেন। ঠিক আছে মনির স্যার, এবার ট্রাই করেন তো একটু দাগাদাগি করা যায় কিনা। ওকে, যখন আপনি আপডেটে ক্লিক করবেন তখন আবার বিজনেসের নামটা এখানে চাবে এবং এখানে আপনি বিজনেসের লোগোটা দিতে পারবেন। যখন আপনি বিজনেস পারপাস ইউজ করবেন, আপনার ক্লায়েন্টের যে বিজনেস, সেই বিজনেসের নামটা আপনি এখানে দিয়ে নেবেন। আমার ক্লায়েন্টের এখানে একটা বিষয় ছিল, আমি ধরেন ইচ এভরি এটা নিয়ে কাজ করছিলাম, সো আমি এটাকে এখানে দিয়ে নিচ্ছি। ওয়েবসাইটটা আমি এখান থেকে ওয়েবসাইটটা দিয়ে নেই। এটা আপনার ক্লায়েন্ট প্রোভাইড করবে, ঠিক আছে। আর যদি না থাকে সেক্ষেত্রে নো দিয়ে দিবেন। আপনার ক্লায়েন্টের যদি বিজনেসের জন্য তার প্রয়োজন হয় সেক্ষেত্রে সে আপনাকে ক্লায়েন্ট আপনাকে এটা প্রোভাইড করবে। আর যদি আপনি নিজের জন্য ইউজ করেন তাহলে নো দিয়ে দেন, কারণ আপনার তো কোনো ওয়েবসাইট এখন থাকার সম্ভাবনা নাই। তবে কান্ট্রি, এখানে ওই আগের বক্তব্য, যদি আপনার জন্য হয় সেক্ষেত্রে আপনার কান্ট্রি, আর যদি আপনার ক্লায়েন্টের জন্য হয় সেক্ষেত্রে ক্লায়েন্টের কান্ট্রি আপনি ইউজ করবেন। আর এখানে লোগোর জায়গাটাতে বিজনেসের জন্য বিজনেসের লোগোটা ব্যবহার করবেন। বিজনেসের লোগোটা
আপলোড হতে থাকে, আমি নেক্সটে চলে যাই। হোয়াট ইজ দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড? আপনার ব্র্যান্ডের মূল ফোকাসটা কোথায়? এখানে খেয়াল করেন, মানে এখানে আপনার ওয়ান গান বলতে পারেন ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে আপনাকে, আপনি কোন ক্যাটাগরি বিজনেস এখানে কন্টিনিউ করছেন। এটা ছিল ফ্যাশন রিলেটেড, আপনার অনেকগুলো এখানে ক্যাটাগরি দেওয়া আছে, তো সেই ক্যাটাগরি দেখে নিতে পারেন। আমারটা ফ্যাশন রিলেটেড ছিল, এখানে ফ্যাশন ক্লিক করলাম। এন্ড হোয়াট আর ইউর গোল? আপনার লক্ষ্যটা কি, আপনি কি চাচ্ছেন এই প্ল্যাটফর্ম থেকে? এখানে তিনটা আপনি সিলেক্ট করতে পারবেন। ধরেন সেল মোর প্রোডাক্টস, এখানে বেশ কয়েকটা বিষয় দেখেন, কয়েকটা অপশন আপনাকে। সেল মোর প্রোডাক্টস, তার মানে এখান থেকে কি করা যায়, প্রোডাক্টের সেলিংসটা বাড়ানো যায়। জেনারেট মোর লিডস এন্ড লিডস টু ইউর বিজনেস, আপনার ব্যবসার জন্য লিড কালেক্ট। লিড তো বুঝি আমরা, লিড বুঝি। লিড হলো কাস্টমার ডাটা, সোজা কথা। কাস্টমার ডাটা বা পটেনশিয়াল কাস্টমার যারা, তাদের ডাটাটাকেই মার্কেটিং অফিসে লিড বলা হয়। সো আপনি যদি আপনার বিজনেস জন্য আরো বেশি লিড চান, সেক্ষেত্রে সেই প্ল্যাটফর্মটা ইউজ করতে পারেন। ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, এটা মূলত পিন্টারেস্ট যারা ইউজ করে বা ক্লায়েন্টরা যারা আসে, তাদের সবারই গোল এটাই থাকে যে তারা পিন্টারেস্ট থেকে অডিয়েন্সটা তার সাইটে নিয়ে যাবে। এটা নিয়ে যাওয়ার খুবই ইজি তরিকা হলো, আপনি যখন পোস্ট করবেন, পোস্টের মধ্যে আপনার একটা লিঙ্ক দেওয়ার সুযোগ থাকে। ওই লিঙ্কটা ওখানে দিলে ওই ছবির উপরে যদি ক্লিক করে, সেক্ষেত্রে সরাসরি তাকে ওই ওয়েবসাইটের মধ্যে নিয়ে যায়, মানে অর্থাৎ হাইপার লিঙ্ক হয়ে যায় ছবির সাথে। ওকে, তাহলে এটা দিলাম। এন্ড গ্লো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটা দিয়ে আমি নেক্সট করলাম। ডেসক্রাইব ইউর বিজনেস, আপনার বিজনেসটা আসলে কি ধরনের? আই এম নট শিওর, এটা কখনো দিবেন না, কোনো জায়গাতেই না। কোনো না কোনো একটা বিষয় দিয়ে রাখবেন, ঠিক আছে? তো ব্লগার হল ব্লগার দিবেন, আমারটা ছিল অনলাইন রিটেল মার্কেট প্লেস। অনলাইন রিটেল আর মার্কেট প্লেস ছিল, সো আমি নেক্সট দিলাম। তারপরে এখানে প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্ম থেকে মূলত আপনি সেলসটা করছেন। ধরেন আমি শপিফাই থেকে করব, এগুলো। তারপরে জেন কার্টও হয়, হ্যাঁ, অথবা সামথিং এলস থাকলে দিয়ে আপনি নেক্সট করবেন, অর্থাৎ কোন প্ল্যাটফর্ম থেকে আপনি প্রোডাক্টটা নিতেছেন। আর যদি একটাও না হয়, সেক্ষেত্রে সামথিং এলস দিয়ে আপনি কন্টিনিউ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এখানে পিন্টারেস্ট তোমাকে জিজ্ঞেস করতেছে, উড ইউ এভার বি ইন্টারেস্টেড ইন রানিং অ্যাড অন পিন্টারেস্ট? আপনি পিন্টারেস্টে কখনো অ্যাড রান করবেন কিনা। আপনাকে কিন্তু এটা জিজ্ঞেস করছেন যে এখন করবেন কিনা। তাহলে এটা বুঝে কেউ আবার নো দিয়েন না। আপনাকে জিজ্ঞেস করছে কখনো দিবেন কিনা, আপনি ইন্টারেস্টেড, মানে ইচ্ছা শক্তি আছে কিনা যে কখনো এখানে আমি অ্যাড রান করবো। এটাকে অবশ্যই আপনার ইয়েস দিয়ে রাখবেন, আপনি করেন বা না করেন। মানে এখানে ব্যাপারটা কি, যদি আপনি তাকে ওই, এটাকে কি বলা হয়, আমাদের গ্রামে মূলা ঝোলানো একটা ব্যাপার ছিল। মূলা ঝোলানো বুঝেন? বুঝছেন না? মানে একটা জিনিসের কথা আপনাকে বলা হয়েছে, বাট এটা আপনাকে দেওয়া হচ্ছে না, যে ওইটার আশা আপনি কি করতেছেন, দিনের পর দিন কাজ করে যাচ্ছেন, বাট ওইটা আপনাকে দেওয়া হবে না। যেমন বাংলাদেশে পেপাল, পেপাল আমাদেরকে 2017 সাল থেকে দিতেছে বাংলাদেশ সরকার, দিতেছে তো দিতেছেই, এখনো দিতেছে। এন্ড সেদিন শুনলাম ওয়াইজ নামে একটা প্ল্যাটফর্ম ছিল, যেটা আমরা পেমেন্ট মেথড হিসেবে ইউজ করতাম পেপালের পরিবর্তে, এখন এটাও নাকি ব্যান করছে। তাহলে ভাই যাবো কোথায়? তাহলে এই যে পেপালের মূলা ঝুলানো আমাদের সামনে কি করছে, পেপালের মূলাটা ঝুলে রাখছে 2017 থেকে। তাহলে এটাই আপনি পিন্টারেস্টকে মূলাটা ঝুলাই দিয়ে রাখেন, যে হ্যাঁ ভাই টাকা কিন্তু আমি তোমাকে দিব। তাহলে সে কি করবে জানেন, আপনার ওই যে অ্যাকাউন্ট রেস্ট্রিকশনের একটা ব্যাপার স্যাপার আছে না, ওটা এত সহজে রেস্ট্রিক্ট করবে না, ও করতে চাইবে না, কারণ ও তো টাকা দিতে চাইছে আমাকে, দেয় নাই, দিবে তো। সাইকোলজি বুঝছেন? অ্যালগরিদমটা মূলত এরকমই। সো এখানে আপনারা কি করবেন, অবশ্যই এটা ইয়েস দিয়ে রাখবেন, যে হ ভাইয়া আমি দিব না তোমারে, প্যারা নাই। তাহলে এটা ইয়েস করে দিয়ে দেন নেক্সট। আচ্ছা, এখানে আমাদের কাজ নেই, এখান থেকে আমরা ক্রস করে দেই, আমরা বুঝে বুঝে করবো। বর্তমানে এটা হলো একটা আপনার বিজনেস অ্যাকাউন্ট। এখন আমরা প্রোফাইলের দিকে যাই, দেখছেন এটা কাভার এরিয়া চলে আসছে, এখন একটা কাভার ফটো দেওয়ার সুযোগ আছে। তাহলে এখন আমরা এখানে প্লাস এখানে ক্লিক করি, ক্লিক করে এখানে ব্রাউজে গেলে একটা কাভার ফটো আমরা এখান থেকে সিলেক্ট করে ফেলতে পারি। সো কাভার 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 ছিল, দেন এটা সাইজ কি অবস্থায় আছে আমি দিয়ে নিই। ব্যাস, খুব সুন্দর একটা প্রোফাইল কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো এখানে, মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট ডান, সেট আপ ওকে।
এখন বাকি কাজ হলো এখানে অডিয়েন্স গ্রো করা, এখানে পোস্ট করা, এই ব্যাপারগুলো। এখন এখানে কয়েকটা নতুন শব্দের সাথে আমি পরিচিত হতে হবে, সেটা হলো পিন। আমরা ফেসবুকে যেরকম পোস্ট করি, ফেসবুকে কি বলা হয়? পোস্ট, টুইটারে টুইট, এরকম পিন্টারেস্টে এটাকে পিন বলা হয়। পিন্টারেস্টে পিন বলা হয়। আরেকটা ওয়ার্ড আছে এখানে, বোর্ড। বোর্ড ক্রিয়েট করার ফ্যাক্ট আছে। এই বোর্ডটা মূলত ইউটিউবের ক্লাসে প্লেলিস্ট ব্যাপারটা বুঝছেন না? প্লেলিস্ট, ক্যাটাগরিজ ভাগ করার ব্যাপারগুলা গুছিয়ে রাখা, মনে আছে কার কার? প্লেলিস্টের ব্যাপারটা মনে আছে কার কার? হ্যান্ডেস করেন তো। মাত্র 10 জন। ঠিক আছে, যারা হাত তুলছেন তাদের জন্য শুভকামনা, তারা অনেক বেশি ভালো করবেন। আর যারা হাত তুলেন নাই তাদের জন্য অনেক বেশি দোয়া। আল্লাহ তাআলা আপনার স্মৃতিশক্তি বাড়িয়ে দিক, ক্লাসে মনোযোগী হওয়ার তৌফিক দান করুক। এমনি করলে কেমন হবে? একটা ক্লাসের এত মানে ইউটিউব ক্লাসের একটা ম্যাগনেট পার্ট যদি বলি, সেক্ষেত্রে প্লে লিস্টটা ছিল, সেটা ভুলে গেছেন, কেমন হইলো? তাহলে এর আগের ক্লাসগুলোর কি অবস্থা? এটা করা যাবে না। এটা করলে আলটিমেট আপনি আপনার বৃত্তের সাথে ঘুরপেক খাবেন। মানে দেখবেন যে সবকিছু কমপ্লিট, সার্ভ লেভেল, মানে ফাউন্ডেশন কোর্স কমপ্লিট, তারপরে দেখা গেছে অ্যাডভান্স ক্লাস কমপ্লিট, কিন্তু দিন শেষে গিয়ে স্যার কিছু তো পারি না। কারণ এগুলো ভাই, মানে আমরা কি করি, থিওরিক্যাল পার্ট না আসলে এগুলা, আপনার অল টাইম প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। আর আমরা এমন একটা সেক্টরে কাজ করতেছি যে জায়গাগুলো আসলে রেগুলার চেঞ্জ হচ্ছে, কারণ প্রত্যেকটা প্ল্যাটফর্ম তো তাদের মানে প্ল্যাটফর্মটাকে আরো বেস্ট করার জন্য আরো বেশি আপডেট করতেছে না? তাহলে যত বেশি আপডেট নিয়ে আসতেছে, আপনি যদি এটাতে বাইরে থাকেন, প্র্যাকটিসে না থাকেন, তাহলে কিন্তু আপনি ওই জায়গাগুলো নিতে পারবেন না। এন্ড সবচেয়ে, এটা যদি উদাহরণ দিতে যাই, সবচেয়ে ভালো উদাহরণ হবে ফেসবুক। আপনি 3 মাস ফেসবুক অ্যাপে লগ ইন করবেন না, তারপর ফেসবুক অ্যাপের চেহারাই চিনবেন না। 3 মাস যদি আপনি ফেসবুকে লগ ইন না করেন, এর চেহারাই চিনবেন না আপনি। কত কিছু নতুন চলে আসছে না? মার্কেট প্লেস একটা অপশন আগে ছিল না, এখন চলে আসছে। সো আরো অনেকগুলো বেশি চেঞ্জ হয়ে গেছে। বিষয় হলো এরকমই যে এই প্ল্যাটফর্মগুলোতে রেগুলার প্র্যাকটিস মধ্যে থাকতে হয়, ঠিক আছে? ভুলে যাওয়া যাবে না। প্লে লিস্টে যেরকম আমাদের একটা চ্যানেলের ভিডিওগুলোকে ক্যাটাগরি ভাগ করার ব্যাপার ছিল, গুছিয়ে গুছিয়ে রাখার। তো পিন্টারেস্টের ক্ষেত্রে বোর্ড ফ্যাক্টটা তাই। তাহলে কি বললাম? পিন হলো ফেসবুকের পোস্টের মতো, ফেসবুক পোস্ট, টুইটারের টুইট, আর পিন্টারেস্টে কি? পিন। যে ফেসবুকে পোস্ট করব, আর এখানে ল্যাঙ্গুয়েজটা ভাবে পিন্টারেস্টে পিন করব, পিন করব। আর প্লেলিস্ট ক্রিয়েটের ফ্যাক্ট, বোর্ড ক্রিয়েট। মুসলিম মিয়া ভাইয়া, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। মর্নিং। পিন্টারেস্টে কি করব? পেজ ক্রিয়েট করব। আরেকটা ফ্যাক্ট আছে, শেয়ার। আমরা যেরকম ইউটিউবে শেয়ার বাটন আছে, তারপরে ফেসবুকে তো শেয়ার করা যায়। এই শেয়ারের ফ্যাক্টটা হলো সেভ। আমরা যেরকম ফেসবুকে ভিডিও সেভ করি না, ভিডিও বা কোনো পোস্ট সেভ করে রাখার ফ্যাক্ট আছে না, সেম বিষয়টা এখানে সেভ করাটাই হলো শেয়ার করা। সেভ করলে কিন্তু আমাদের ফেসবুকের ক্ষেত্রে কি আসে না, আমাদের ওয়ালে চলে আসে, টাইমলাইনে শো করে, করে না, এটা কিন্তু প্রাইভেট। কিন্তু এখানে সেভ বাটন ক্লিক করলে আপনার ওয়ালে ঠিকই শো করবে। অর্থাৎ এখানে সেভ বাটনটা ফেসবুকের শেয়ার বাটনের সমান। আপনি ফেসবুকে শেয়ার করলে যেরকম আপনার ওয়ালে চলে আসে, আপনার টাইমলাইনে বা প্রোফাইলে ভিউ করে, ঠিক সেমটা আপনার ওখানে সেভ করলে হবে। বিষয় ক্লিয়ার? 3টে নতুন ওয়ার্ড বলছি, পিন, বোর্ড, সেভ। আসেন এবার আমরা একটা বোর্ড ক্রিয়েট করি। একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে প্লাস বাটন পাবো, এখানে ক্লিক করলেই এই দেখেন বোর্ড অপশন আছে, একটা পিন আছে, একটা বোর্ড। তাহলে আমরা প্রথমে বোর্ড ক্রিয়েট করব। বোর্ডের নাম দেব। বোর্ডের নাম, বোর্ডের নামটা হবে ওই যে ক্যাটাগরি ওয়াইজ। আপনি ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে রাখতেছেন, ধরেন আমি যেহেতু ফ্যাশন রিলেটেড, সো এখানে মেন্স ফ্যাশন দিলাম একটা। এন্ড নিচে একটা অপশন আছে দেখেন, কিপ দিস বোর্ড সিক্রেট। এটা মূলত যদি আপনি চেক মার্ক দিয়ে রাখেন, তাহলে পাবলিক এটাকে দেখতে পারবে না, মানে আপনার অডিয়েন্স এটাকে দেখতে পারবে না। ঠিক আছে, এটা প্রাইভেট অনলিমির মতো হয়ে থাকবে। সরি, সিক্রেট না রেখে আমরা ক্রিয়েট করে পাবলিক রাখি। মেন্স ফ্যাশন একটা বোর্ড ক্রিয়েট করলাম। এখন এই বোর্ডের সাথে মিল রেখে, নামের সাথে মিল রেখে আপনাকে কিছু পিন কি করবে, সাজেস্ট করবে। সো ধরেন আমি মেন্স ফ্যাশনের এটাকে সেভ করি, কয়েকটা পিন সেভ করে নেবেন, এন্ড ডান দেই। দেখেন মেন্স ফ্যাশনের 7 পিন আছে, এটা সেভ করা।
যেমন ফেসবুকে যখন শেয়ার করলে আপনার ওয়ালে চলে আসতো, এটা কিন্তু আপনার প্রোফাইলে দেখা যাবে। হ্যাঁ, আমি প্রোফাইলে যাই, এই দেখেন ম্যান সেশনে 7টা পিন, আমরা কিন্তু একটা পিনও করি নাই, বাট শেয়ার করছি, তাহলে ওইটাই কিন্তু আমার পোস্ট আকার বা পিন আকার এখানে শো করতেছে। সো এইভাবে করে আপনি যতগুলো খুশি ততগুলো পিন, সরি, বোর্ড ক্রিয়েট করতে পারেন। তো আমরা আরেকটা বোর্ড ক্রিয়েট করি, বেবি ফ্যাশন এন্ড ক্রিয়েট, এবং এটার এগেনস্টে আপনাকে আবার পিন শো করবে, এখান থেকে আপনি কয়েকটা সেভ করে নেবেন। ডান, তাহলে আমি কি করছি, দুইটা বোর্ড ক্রিয়েট করছি, প্রোফাইলে গেলে আমার দুইটা বোর্ড শো করবে, বেবি ফ্যাশন এন্ড ম্যান ফ্যাশন, অল পিন গুলো এখানে। এই হলো বোর্ড ক্রিয়েট, খুবই ইজি, কমপ্লেক্স কিছুই না। এবার আমরা পিন ক্রিয়েট দেবো, কিভাবে একটা পিন করতে পারি। তাহলে এখানে আবার প্লাস বাটনে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন পিন লেখা, তাহলে এখানে পিনে ক্লিক করব। ঠিক এরকম ইন্টারফেসটা আমার সামনে আসবে। আচ্ছা, ইন্টারফেসটা চেঞ্জ করছে, আগে লিস্ট আকারে আসতো। ও, ওকে, তাহলে এখানে ক্রিয়েটে যাই, এখানে দেখেন আপনাকে মিডিয়া সিলেক্ট করতে বলতেছে। ওই যে শুরুতেই বলছিলাম, আপনি এখানে শুধুমাত্র ইয়ে করতে পারবেন না, কি বলে, কোনো টেক্সট শুধুমাত্র পোস্ট করতে পারবেন না, অবশ্যই আপনাকে কোনো মিডিয়া দিতে হবে। সো এখানে আসলে সেই মিডিয়াটা দেওয়ার জায়গা, এখানে দেখেন জেপিজি ফাইল, হাই কোয়ালিটি জেপিজি ফাইল জিজ্ঞেস করতে চাইছে, এন্ড এটা অবশ্যই কি হতে হবে, লেস দেন 20 MB। MP4 ফাইল যদি হয় সেক্ষেত্রে এটা 100 MB নিচে হবে। সো এখান থেকে মিডিয়া সিলেক্ট করবো। এখন বিষয় হলো এখানে আসলে কি ধরনের কাজ আসে, আমি কিন্তু একই সাথে কাজটা এবং কি ধরনের কাজ আসে দুটোই বলে যাচ্ছি। মার্কেট প্লেস এখানে কাজ পাবেন হলো প্রোডাক্ট আপলোডিং এর, প্রোডাক্ট লিস্টিং বা প্রোডাক্ট আপলোডিং এর ফ্যাক্ট আসবে। যেমন আমার এক ক্লায়েন্টের কথা ছিল, এই যে ধরেন এই যে প্রোডাক্টগুলো, এটা একটা শপ না, এটা একটা শপ, এখান থেকে কিন্তু অডিয়েন্স পারচেস করে, তাহলে এই শপটা এসে পিন্টারেস্টে কনভার্ট করতে চাই, পিন্টারেস্টে রাখতে চাই এই প্রোডাক্টগুলো। তাহলে আমার কাজ কি, আমার কাজ হলো এখানে আমি ভি প্রোডাক্টে যাব, ভি প্রোডাক্টে গিয়ে আমি এখান থেকে প্রোডাক্টের ছবি ডাউনলোড করবো, প্রোডাক্টের ডেসক্রিপশন যা যা আছে সবকিছু আমি এখান থেকে নিয়ে নিব। তাহলে এখান থেকে এই যে মিডিয়াটা যেটা আছে আমি কি করব, এখান থেকে এই মিডিয়াটা নিয়ে নিব। এখানে মিডিয়া বলতে আমি বোঝাচ্ছি ছবি অথবা ভিডিও, দুটো একসাথে আমি মিডিয়া বলছি, আমি না, মার্কেটিং ভাষা বলে আর কি। সো এই যে এখান থেকে আমি পিকচারটা নিয়ে নিই, আমি সেভ করলাম। ওকে, তাহলে এখন আমি এটাকে আপলোড করছি, প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। টাইটেল চাইছে, টাইটেল মানে এই যে এটা যে হেডিংটা আছে এটা, তাহলে আমি টাইটেলটা দিয়ে নিই। সো টাইটেল দিয়ে নিছি, এন্ড ডেসক্রিপশনের জায়গাতে আমি ডেসক্রিপশন যেটা আছে প্রোডাক্টের, সেই ডেসক্রিপশনটা আমি এখান থেকে দিয়ে নিব। ডেসক্রিপশন, ওকে। এখন দেখেন এই জায়গাতে যে বিষয়টা আছে, লিঙ্ক, লিঙ্ক, এই লিঙ্কটা হলো, এই টোটাল লিঙ্কটা দিবেন, প্রোডাক্টের যে লিঙ্কটা। অনেকে কি করে যে এই লিঙ্কটাকে অনেক বড় দেখা যাচ্ছে এটাকে শর্ট করে, লিঙ্ক শর্ট না অনেকগুলো আছে না, লিঙ্কটাকে ছোট করার টুলস আছে না অনেকগুলো আছে কিন্তু, তাহলে অনেকে এই টুলসটা দিয়ে করে। এটা করলে কি হবে, আপনার অ্যাকাউন্টটা মানে টুডে অর টুমোরো আস্তে করে ব্যান হয়ে যাবে। সো কস্টের অ্যাকাউন্টটা সেভ রাখতে হলে টোটালটাই দিয়ে দিবেন। এটা আপনার কাছে মনে হতে পারে যে এই পুরো লিঙ্কটা দিলে আসলে সৌন্দর্যটা নষ্ট হবে, এত বড় লিঙ্ক, কিন্তু মজার বিষয় হলো পিন্টারেস্টের অ্যালগরিদমটা এরকম যে আপনি যত বড় লিঙ্কই দেন না কেন, এই পুরো লিঙ্কটা অডিয়েন্সের সামনে শো করবে না। অডিয়েন্সের সামনে শো করবে শুধুমাত্র মেইন যে ডোমেইনটা আছে এতটুকু, ধরেন ichefri.shop, ঠিক এতটুকু কি করবে, শো করবে। তাহলে আমি দেখেন পুরোটা দিয়ে নিই, লিঙ্কের জায়গাতে আমি পুরোটা দিয়ে নিচ্ছি। আর এখানে দেখেন চুজ বোর্ড, দুটো বোর্ড ক্রিয়েট করছিলাম মনে আছে, যেমন ফেসবুকে, সরি, ইউটিউবে ভিডিও আপলোড করার সময় আপনার কাছে প্লেলিস্ট জিজ্ঞেস করছিল, ঠিক সেম কিন্তু প্লেলিস্ট মতো চলে আসছে আর কি। সো যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, অথবা নতুন করে এখান থেকে বোর্ড ক্রিয়েট করতে পারেন। ধরেন এটা আমি, এটা ম্যানস ফ্যাশনের প্রোডাক্ট, সো ম্যানস ফ্যাশন ক্লিক করলাম, এন্ড এখানে ট্যাগ, প্রোডাক্টের কিছু ট্যাগ, ট্যাগ তো বুঝি, কিওয়ার্ড টাইপ, তাহলে এখানে ওই ট্যাগ গুলো আপনি এখানে দিয়ে নিবেন, হ্যাশট্যাগ দিয়ে দিবেন। তারপরে আপনি যখন পাবলিশ দেন সেক্ষেত্রে এটা এখনই কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। আর যদি আপনি শিডিউল করতে চান তাহলে শিডিউল, এখানে পাবলিশ এট এ লেটার ডে দিয়ে এখানে যে ডেটটা আছে এবং টাইমটা আছে সেটা সিলেক্ট করে দিয়ে শিডিউল করে দিতে পারেন। ওকে,
সো আমরা এখনই পোস্ট করছি পাবলিশ। ব্যাস, আপলোড হয়ে গেছে। এখন যদি আমি আমার ম্যান সেশনে যাই, গেলে এই যে পিনটা, এটা হলো আমার করা পিন। এখন এটা যদি কোনো অডিয়েন্স দেখে কিভাবে দেখবে দেখেন, দেখছেন আমি কিন্তু পুরো লিঙ্কটা দিছিলাম, তাই না? পুরো লম্বা একটা লিঙ্ক দিছিলাম, বাট এখানে শো করছে কতটুকু দেখেন, ejft.shop, মানে যতটুকু ডোমেইনটুকু যতটুকু আছে, এই যে এখানে ডোমেইন যতটুকু আছে, মেইন যে ডোমেইনটুকু সেটুকু শো করতেছে। এন্ড কেউ যদি আমার এই প্রোডাক্টটা পারচেস করতে চায়, সেক্ষেত্রে এখানে যদি ক্লিক করে ছবির উপরে, এই যে এখানে যদি কেউ ক্লিক করে, তাহলে সরাসরি তাকে নিয়ে যাবে ঠিক এই প্রোডাক্টটাতে। মানে এখানে শো করতেছে কি, শুধু দেখেন, ও এখানে শো করতেছে শুধুমাত্র কি মেইন ডোমেনটা, বাট এখানে ক্লিক করলে স্পেসিফিক ওই প্রোডাক্টের মধ্যেই নিয়ে যাবে। আমি আবারও ক্লিক করে দেখাই, ঠিক এই প্রোডাক্টটা কিন্তু এখান থেকে সে পেয়ে যাবে। সে এখান থেকে সাইজ সিলেক্ট করতে পারবে, এখানে কালার সিলেক্ট করতে পারবে এবং কোয়ান্টিটি সিলেক্ট করে সে চাইলে এখান থেকে পারচেসটা করতে পারে। তাহলে এই পিন্টারেস্টটা ঠিক এভাবেই মূলত ইউজ করা হয় বিজনেসের ক্ষেত্রে। আপনাকে ক্লায়েন্ট যখন কাজ দিবে, আপনাকে স্টোরের লিঙ্ক দিয়ে দিবে, এই যে ভাই স্টোর লিঙ্ক, এখান থেকে আপনি পিকচার, ভিডিও, তারপর ডেসক্রিপশন, টাইটেল, যা যা প্রয়োজন সবই আপনি এখান থেকেই পেয়ে যাবেন। মানে এখান থেকে আপনার নিজের কোনো কিছুই নতুন করে ক্রিয়েট করতে হচ্ছে না। তাহলে পিন ক্রিয়েট করতে পারবো আমরা। কি কি শিখেছি? অ্যাকাউন্ট ক্রিয়েট, পার্সোনাল অ্যাকাউন্ট টু বিজনেস অ্যাকাউন্ট, এন্ড অ্যাকাউন্ট সেট আপ, তারপর কি আসছে, বোর্ড ক্রিয়েট, পিন ক্রিয়েট, ডান। আচ্ছা, এই যতগুলো বিষয় এতক্ষণ বুঝিয়েছি, এই বিষয়গুলো আপনার ক্লিয়ার কিনা একটা চ্যাট বক্সে কনফার্ম করবেন ফার্স্ট। আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। আমার কাছে তো প্রোডাক্ট নাই। আপনি প্র্যাকটিসের জন্য অ্যামাজনে যেতে পারেন বা অন্যান্য কোনো জায়গায় যেতে পারেন, যে যেমন দারাজও তো প্রোডাক্ট আছে, তাই না? পুরো ডেসক্রিপশন আছে, আপনি প্র্যাকটিসের জন্য এগুলো ইউজ করতে পারেন, সমস্যা নেই। করলেন, তাকে একটা ফ্রি মার্কেটিং করে দেন, সমস্যা নেই। আচ্ছা, ওটাও দেখিয়ে দিই। ধরেন এই যে অ্যামাজন, ধরেন এই হেডফোনটা আপনার কাছে নাই, হ্যাঁ? সো আপনি এখান থেকে কি করেন, এই ইমেজটাকে ডাউনলোড করেন, ওপেন ইমেজ, এটা ডাউনলোড করেন। ডাউনলোড করে পেয়ে যান, এটা ধরেন এটার নামে আপনার পিন ক্রিয়েট করে নিলেন, যে অ্যামাজন প্রোডাক্ট বা এই জাতীয় কিছু, বা ডিজিটাল গ্যাজেট আপনার যেরকম ভালো লাগে। দেওয়ার পর এখানে পিনে যান, পিনে গিয়ে ক্রিয়েট এন্ড ইমেজটা দিয়ে নেন। তারপর এখানে টাইটেল যেটা আছে দেখেন, এটা টাইটেল দেওয়া আছে না? অবশ্যই টাইটেল আছে। So, সেই টাইটেলটা আপনি এখানে দেন, বিশাল বড় টাইটেল, প্রোডাক্ট ডেসক্রিপশন সহ দিয়ে নিচ্ছি এখানে। আচ্ছা, আমি বাছাই করলাম না, পুরোটাই দিয়ে দিলাম। আচ্ছা, 100 ক্যারেক্টার উপরে হয়ে যাবে। সো এখান থেকে ডেসক্রিপশনটা আমরা বাদ দিই, শুধু প্রোডাক্টের যে নামটা সেটা দিই। বললাম এটুকু টাইটেল এন্ড ডেসক্রিপশনের জায়গাটা, এই যে অ্যাবাউট দিস আইটেম দেওয়া আছে। সো এখান থেকে আমি ছোট করে একটা পোর্শন নিয়ে নিলাম। ব্যাস, এখান থেকে প্রোডাক্টের লিঙ্কটা কোনটা, এই যে প্রোডাক্টের লিঙ্ক আপনি দিয়ে নেন। বোর্ড এখান থেকে যে বোর্ডটা আপনার দেওয়ার দিয়ে নেবেন, যেহেতু আমার এই নামে কোনো বোর্ড নেই, একটা দিয়ে নিলাম, ঠিক আছে। দেন ট্যাগটা দিয়ে আপনি এখান থেকে পাবলিশ করে দিতে পারেন। এন্ড আপনাদেরকে আমি বলবো, আপনার বর্তমানে প্র্যাকটিসটা এই উপায়ে করেন। আচ্ছা, একদিন প্রশ্ন করেছেন গ্রাফিক ডিজাইনের জন্য ইম্পর্টেন্ট কিনা। অবশ্যই, অবশ্যই ইম্পর্টেন্ট। আপনার ডিজাইন গুলো আপনি এখানে আপলোড করে রাখবেন, এখান থেকে আপনার ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, দেখেন এটা হয়ে গেছে। এখন আপনাকে আমি কেন বললাম আপাতত ফ্রিতে মার্কেটিং করেন, ধরেন এখান থেকে যদি প্রোডাক্টটা পারচেস হয়, আপনার তো কোনো প্রফিট নাই। প্রফিট আছে? নাই। কিন্তু প্রফিট আছে, কারণ অডিয়েন্সটা কোথাকার আপনার, রাইট? তাহলে আমরা কিন্তু এখান থেকে মানে আমাদের ইনসাইটস দেখতে পাবো, কয়টা ক্লিক হয়েছে, কয়টা ভিউ হয়েছে, সবই দেখতে পারবো। ভেরিফিকেশন ছিল না? আচ্ছা, এই পিনটা দেখেন,
কয়টা ভিউ হয়েছে, কয়টা লিঙ্কে ক্লিক করছে, সবই কিন্তু দেখা যায়। যখন আপনি দেখবেন লিঙ্কে ক্লিক বেশি হয় আপনার অ্যাকাউন্ট থেকে, ওই লিঙ্কগুলোতে ক্লিক বেশি হয়, তার মানে এই প্রোডাক্টের অডিয়েন্স আপনার অ্যাকাউন্টে আসে। বুঝেন নি কথাটা? আপনার লিঙ্ক গুলোতে ক্লিক অনেক বেশি আসছে বা আপনার ভিউ অনেক বেশি বেশি হচ্ছে, তার মানে আপনার এই ধরনের অডিয়েন্স আছে। তখন কিন্তু আপনি চাইলে কি করতে পারেন, কোনো প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েটের মধ্যে হতে পারে বা অন্য কোনো উপায় হতে পারে, বিশেষ করে অ্যাফিলিয়েটের মধ্যে এখানে কাজ করে, বা ড্রপশিপিং প্রোডাক্ট হতে পারে, সেই প্রোডাক্ট গুলো নিয়ে আপনি এখানে মার্কেটিং করতে পারেন এবং আপনি খুব সুন্দর সেলস জেনারেট করতে পারেন, এবং এটা কিন্তু প্যাসিভ ইনকাম হয়ে যাবে। মানে প্রোডাক্ট আপনার না, খালি সোয়ান ভাইয়ের মতো ঘুমাবেন আর কি করবে, সেল আসবে আর টাকা নেবেন। এই ক্লাসে যে ঘুমটা ঘুমাইতেছেন, যদি ক্লাসটা ঠিক মনোযোগ দিয়ে করেন, কর্পোরেটে ঠিক মতো প্র্যাকটিস করেন, তাহলে কি করতে হবে, ওই যখন কাজ করতে হবে তখন আর ওই রাত জেগে ফাইবারে বসে থাকতে হবে না, মার্কেট প্লেসে বসে থাকতে হবে না, কখন ক্লায়েন্ট আমাকে আসবে, কাজ দিবে, কাজ করব, এরকম সন্ধ্যার মতো ঘুমাবেন, দেখবেন টাকা অটোমেটিক চলে আসে। ব্যাপারটা আরো ফুল প্ল্যানিংটা বুঝাই। আপনাদের এখন করণীয় কি? ভাই একটা জিনিস রিকোয়েস্ট করি, এই ক্লাসগুলোকে কেউ কখনো এভাবে নিবেন না যে শুধুমাত্র এই ক্লাসটা না, যতগুলো ক্লাস করছেন এবং সামনের দিকে করবেন যাই আছে, সবগুলা আপনি আপনার জন্য নেন, এটাতে প্ল্যানিং গোছান। আপনাকে কিন্তু আমরা স্কিলটা দিব, বাট স্কিলটা কিভাবে কাজে লাগাবেন এটা প্ল্যানিংটা আপনার থাকা লাগবে না? আপনার নিজস্ব একটা প্ল্যানিং দরকার আছে, এই প্ল্যানিংটা গুছিয়ে করবেন। যেমন আজকে আপনাকে অলরেডি কিন্তু বলেই দিয়েছি, আপনি যদি আজকে হোমওয়ার্কটা করার জন্য এই পিন্টারেস্টের অ্যাকাউন্টটা প্রফেশনালি ক্রিয়েট করেন, সুন্দরভাবে আপনার নিজস্ব একটা ব্র্যান্ডের নাম ক্রিয়েট করেন, একটা লোগো তৈরি করেন, ক্যানভা তো সবাই পারি, তাহলে দেখা গেছে আপনি ডিজাইন করে একটা ব্র্যান্ড নাম ক্রিয়েট করেন, ক্রিয়েট করার পরে আপনার যে জিনিসগুলো নিয়ে আপনার কাজ করার ইচ্ছা আছে, ওই জিনিসগুলো নিয়ে কাজ শুরু করেন। এই যেমন অ্যামাজনে একটা প্রোডাক্ট দেখাই দিলাম, আপনি অ্যামাজন থেকে প্রোডাক্ট নিয়ে আপনি দেন, অ্যামাজনের প্রোডাক্টের অভাব আছে, তাহলে দেন এবং ফলোয়ারটা গ্রোথ করেন। যখন আপনি এইভাবে করে আপনার ফলোয়ারটা বাড়াবেন, এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার যখন অডিয়েন্সটা বড় ক্রিয়েট হবে, তখন কি করেন, ওগুলা সব সরাই দিয়ে আপনি ড্রপশিপিং এর প্রোডাক্ট নিয়ে আসেন, বা এই ব্যাপারে আপনাকে আমি হেল্প করবো, আজকে বলে দিচ্ছি। যদি আপনাদের এরকম বড় পিন্টারেস্ট অ্যাকাউন্ট হয়ে যায় যেখান থেকে অডিয়েন্স আছে, তাহলে আপনারা এটা ক্রিয়েট করে আমার কাছে আসেন, আমি আপনাকে রাস্তা দেখাই দিব কিভাবে করে আপনি এটা করতে পারবেন। ওকে? এবং এখান থেকে কিন্তু হিউজ ইনকাম সুযোগ আছে। দেখা গেছে একটা প্রোডাক্ট পারচেস হলে এখান থেকে মিনিমাম প্রফিট থাকে $13 থেকে $14, মিনিমাম প্রফিট থাকে $13 থেকে $14। তাহলে দেখা গেছে এমন হয় যে অনেক সময় যারা ভালো কাজ করে, মার্কেটিং যারা ভালো মতো করে, দেখা গেছে ডেইলি 5টা থেকে 6টা কি করতে পারে, সেলস নিয়ে আসতে পারে অনায়াসে, ডেইলি 5টা থেকে 6টা। তাহলে ডেইলি যদি 5টা সেলসও ক্রিয়েট হয়, তাহলে 5 যদি 10 করে ধরি, 5 × 10 = $50 ডেইলি ইনকাম। অথচ আপনি ফাইবারে একটা $50 অর্ডার ক্রিয়েট করতে হবে, 7 দিন কাজ করতে হবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের। মার্কেটে নষ্ট করে ফেলছে তো, ফাইবারটা কিন্তু নষ্ট করে ফেলছে আমাদের বাঙালিরা ঢুকে, বাঙালি বলতে ভুল হবে, এশিয়ান পিপল গুলো ওখানে গিয়ে আর কি। ভাই $200 কাজ $5 করে দিচ্ছে, মার্কেট শেষ। যাই হোক, ওদিকে আমাদের টপিক না। তো যে বিষয়টা বললাম, আপনি চাইলে কিন্তু, এবং এটা কিন্তু ইনস্টাগ্রামের ক্ষেত্রে প্রযোজ্য, এটা ফেসবুকের ক্ষেত্রে প্রযোজ্য, মানে আপনার কাছে অডিয়েন্স থাকলে আপনার কাছে বিজনেস আইডিয়ার কোনো অভাব নাই। ওয়েল, তাহলে কই ছিলাম, পিন ক্রিয়েট করছি, রাইট? এখন আমাদের কাছে আরো একটা কাজ মার্কেট প্লেস থেকে আসে, খুবই ইজি, বাট আসে, অনেক কাজ আসে এটার। আপনি যদি ফাইবারে যান, এই রিলেটেড অনেক কাজ পাবেন, যে প্রতিটা গিগেই কাজ আছে। সেটা হলো গ্রাফিক্যাল রিপোর্ট, অর্থাৎ অ্যাকাউন্টের গ্রোথটা হচ্ছে কিনা, কি অবস্থায় আছে, এই একটা বিষয়। সো আমি প্রোফাইলে যাই, যাওয়ার পর, অথবা ওখান থেকে যেতে পারতেন, অ্যানালাইটিক্স আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে ওভারভিউ, এখানে ক্লিক করলে আপনার কাছে একটা ওভারভিউ আসবে অ্যাকাউন্টের। এই যে দেখেন, এখানে টাইমটা চেঞ্জ করতে পারবেন, ডেট রেঞ্জটা 30 দিন, 7 দিন, 24 ঘন্টা, হ্যাঁ। এবং এখানে পিন ফরম্যাট, অল পিন দিয়ে আপনি এখান থেকে ডাটাগুলো কিন্তু পাবেন। দেখেন, ইমপ্রেশন পাবেন, এঙ্গেজমেন্ট পাবেন, হ্যাঁ, আউটবাউন্ড ক্লিক পাবেন। এই যে আউটবাউন্ড ক্লিকটাই মূলত আপনার দরকার যদি প্রোডাক্ট সেলসিং এ যেতে চান, ঠিক আছে? সো দেখবেন, তাহলে সেভ টোটাল অডিয়েন্স, সেভস বলতে কয়টা, মানে আপনার পিনটাকে কতজনে সেভ করছে, যদি শেয়ারের ব্যাপারটা বলছিলাম না, সেটা কিন্তু দেখতে পাবেন, টোটাল এঙ্গেজ এবং এঙ্গেজ অডিয়েন্স সবকিছু পাবেন। তাহলে আপনাদের কাজ হলো, ক্লায়েন্ট কি চাবে, ধরেন আপনার কাছে 7 দিনের গ্রাফিক্যাল রিপোর্ট চাইছে, লাস্ট 7 দিনের, তাহলে এখানে 7 ডেজ ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা সবাই তো গুগল শিট বা মাইক্রোসফট এক্সেল এর কাজ তো পারি, তাহলে সেখানে আমরা এরকম কয়েকটা কলাম নিয়ে নিব, ইমপ্রেশন, এঙ্গেজমেন্ট যেগুলো আছে নিয়ে নিব, এবং এখানে যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যাগুলো লিখে জাস্ট তাকে সাবমিট করে দিব। খুবই সিম্পল কাজ, দেখা গেছে 2-4 মিনিটের মধ্যে করা সম্ভব। আপনি $5-10 সেখানে চার্জ করতে পারেন ইজিলি। ক্লিয়ার? আর
আরেকটা বিষয় যেটা আসে সেটা পেড মার্কেটিং। যদিও এটা ইম্পর্টেন্ট না বলতে আমি আমার ক্যারিয়ারে কখনোই দেখি নাই যে কোনো ক্লায়েন্ট পিন্টারেস্টে পেড মার্কেটিং করতে আসছে। কারণ পিন্টারেস্টে পেড মার্কেটিং করে যে রেজাল্ট আনতে পারবেন, সেম রেজাল্ট কিসে আসা যায়? অর্গানিক মার্কেটিং এ নিয়ে আসা যায়। তাহলে কেন আপনি এখানে পেড করবেন? যেমন ফেসবুকে কিন্তু অর্গানিক মার্কেটিং এ খুব বেশি রেজাল্ট আনা সম্ভব হয় না, সময় লাগে, সম্ভব, বাট এটা সময় লাগে। কিন্তু পিন্টারেস্টে খুব ইজিলি আপনি ইয়ে করতে পারবেন। ওই যে প্রোডাক্ট ডেসক্রিপশন একটা জায়গা দেখেছিলাম না, আপনি কিন্তু এই জায়গাতেও শেষের দিকে হ্যাশট্যাগ ইউজ করে রিচ করাতে পারেন। তাহলে আপনার প্রোডাক্টের ওখানে হ্যাশট্যাগ ইউজ করার অপশন আছে এবং পিন্টারেস্ট নিজে ট্যাগের একটা অপশন দিয়ে দিচ্ছে। তারপরে দেখা গেছে যে আপনি আপনার প্রোফাইলে যখন ডেসক্রিপশনটা দিচ্ছেন সেখানে আপনার হ্যাশট্যাগ ইউজ করার অপশন আছে। তাহলে আপনি যদি এই হ্যাশট্যাগ গুলো এখানে রেগুলার ঠিক মতো ইউজ করেন, প্রপারলি অডিয়েন্সটা রিসার্চ করে, সেক্ষেত্রে কিন্তু আপনার অর্গানিকলি আপনার রিচটা করতে পারতেছেন। সেক্ষেত্রে আপনার পেড করার কোনো প্রয়োজন আসতেছে না। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, আমাকে যে বিষয়গুলো বুঝিয়েছি মোটামুটি অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাকাউন্ট সেট আপ, বিজনেস অ্যাকাউন্ট কনভার্ট, পিন ক্রিয়েট, বোর্ড ক্রিয়েট, গ্রাফিক্যাল রিপোর্ট, 6টা বিষয় বলেছি। এই 6টা বিষয় ক্লিয়ার কিনা আমাকে চ্যাট বক্সে লিখেন। আর যদি কেউ ক্লিয়ার না হয়ে থাকেন তাহলে কোন টপিকটাতে আপনি ক্লিয়ার না ওটা আমাকে লিখবেন। আর এমনি এমনি যদি বলে মাথার উপর দিয়ে গেছে স্যার বুঝি নাই, তাহলে আসলে আপনাকে হেল্প করার মতো অ্যাবিলিটি আমার নাই, আই এম সরি। সেভ করব কিভাবে? ওকে, আচ্ছা সেভ করবেন কিভাবে দেখাচ্ছি। হোম ফিডে যাই। হোম ফিডটা হলো এই যে এখানে বিজনেস, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে হোম ফিড যাওয়ার পরে আপনি এই যে প্রোডাক্ট গুলা, মানে যে আদার্স অ্যাকাউন্টে যে পিন গুলো আছে সেই পিন গুলো আপনার এখানে শো করবে। হ্যাঁ, আপনি যে পিন গুলোর উপরে আপনার মাউস বাটন নিয়ে গেলে এখানে দেখেন সেভ বাটন চলে আসছে। এবং শুধু যে সেভ বাটন আসছে যে বিষয়টা তা না, সেভ বাটনের সাথে এখানে দেখেন আপনার যে বোর্ড আছে সেই বোর্ডের নামও কিন্তু দেখতে পাচ্ছেন, যে কোন বোর্ডের কারণে এই পোস্ট আপনাকে রিচ করছে। এবং আপনি চাইলে বোর্ডটা কিন্তু চেঞ্জও করতে পারেন। তো এখানে বেবি ফ্যাশন আছে, আপনি এখানে ক্লিক করে ম্যান সেশনটা এখানে সেভ করে দিতে পারেন। সেভ করে দিয়ে সেভ ডান হয়ে গেছে। তাহলে আপনার ওইভাবে করে এই যে সেভ সেভ আপনি বোর্ডের নামটা দেখতে পারবেন এবং আপনি যদি পছন্দ হয় আপনার এটা সেভ করতে পারবেন। সেভ এভাবে করে সেভ হবে। এন্ড আমরা যেরকম শেয়ার করলে তার কাছে নোটিফিকেশন যায়, সেম এখানে সেভ করলে কিন্তু ওই অ্যাকাউন্টের কাছে নোটিফিকেশন যায়। যেমন আমরা কিন্তু গ্রাফিক্যাল রিপোর্টও দেখে এসেছি যে কয়টা সেভ হলো আমার পিন, সেটাও কিন্তু ওখানে রেজাল্টটা শো করে। ঠিক আছে, ওকে। ভিপিএন এর বিষয়টা বুঝি নাই, মোবাইল দিয়ে কিভাবে করবো। আচ্ছা, ওকে, প্রশ্নগুলো পরে নিচ্ছি, তাহলে আরেকটা বিষয় শেয়ার করি। আমরা অ্যাকাউন্ট সেটআপ দেখছি, অ্যাকাউন্ট ক্রিয়েট দেখছি, বোর্ড ক্রিয়েট, পিন ক্রিয়েট সব দেখছি। এখন কথা হলো এই যে এখানে ফলোইং এর একটা ফ্যাক্ট আছে, ফলোইং এবং ফলোয়ারের একটা বিষয় আছে। আপনার অ্যাকাউন্টে তো অডিয়েন্স দরকার আছে, তাই না? আমরা আমরা অডিয়েন্সটা কিভাবে গ্রো করব? আমরা হোম ফিডে যাই। হোম ফিডে গিয়ে ধরেন এই যে এই যে পিনটা আছে, আমি এখানে যাব। দেখেন এর ফলোয়ার কতটুকু আছে, 508,000। ক্লিয়ার? তাহলে এই চিন্তা করেন এই অডিয়েন্স থেকে কি পরিমাণ সে প্রফিট করে মানে প্রতি মাসে। ভালো করার সুযোগ আছে পিন্টারেস্টে। সো আপনার এখন কাজ হলো কি, ধরেন এটা অলরেডি সেভ করছি। আপনার যে কোনো একটা পিন সেভ করুন প্রথমে। এই সেভ করলাম। সেভ করার পর তাকে এখানে একটা কমেন্ট করবেন। কমেন্টটা যেন অবশ্যই রিয়েলিস্টিক হয়, ওই আমাদের বাঙালিদের মতো কমেন্ট যেন না হয়, নাইস, অসাম, জোস, কুল, হ্যাঁ, এইসব যেন না হয়। অবশ্যই এটা এমন যেন হয় যে আপনি এটাকে সত্যি করতে রিভিউ দিচ্ছেন, এরকম হয়। ওকে, তো ধরেন এখানে একটা কমেন্ট আছে, আমি এটাকে এখানে কপি করে বসাই দিচ্ছি। ব্যাস, এবার তাকে আপনার একটা ফলো দিয়ে আসেন। তাহলে দেখেন তার কাছে কয়টা নোটিফিকেশন পাঠিয়েছি আমরা। একটা হলো যখন তার পিনটাকে সেভ করছি একটা, যখন কমেন্ট করছি দুইটা, এন্ড যখন আমি তাকে ফলো দিছি তিনটা। কয়টা নোটিফিকেশন? ঠিক এই প্রসেসে যদি আপনি কাজ করেন তখন দেখবেন যে আপনার ফলো ব্যাক আসার সম্ভাবনাটা বেড়ে যাবে এবং ফলো ব্যাক আসবে। এভাবে করে আপনি আপনার অডিয়েন্সটা গ্রো করতে পারেন। ক্লিয়ার? ওকে, আরেকজনের প্রশ্ন ছিল যে ট্যাগের যে প্রশ্নটা ছিল সেই জায়গাটা বোঝানোর ক্ষেত্রে।
ট্যাগের জায়গাটা হলো ভাই আপনার ধরেন কিওয়ার্ড তো বুঝি আমরা, বা ইউটিউবের ক্লাসে ট্যাগ দেওয়াটা বুঝছিলাম না ভিডিওতে বা অ্যাকাউন্টে যখন, মনে আছে? ওখানে কিভাবে দিছিলাম যে আমার ক্লায়েন্ট আমাকে, সরি আমার অডিয়েন্স আমাকে কি লিখে সার্চ করতে পারে, কি লিখে আমাকে খুঁজতে পারে, এই সম্ভাব্য ওয়ার্ড গুলো ওখানে দিয়ে রাখছিলাম না? সো আপনার এই প্রোডাক্টটা একটা অডিয়েন্স যদি পিন্টারেস্টে খোঁজে, সেক্ষেত্রে কোন কোন ওয়ার্ড গুলোতে খুঁজতে পারে এই জিনিসটা ওখানে লিখে দিবেন, দিয়ে এন্টার দিবেন, দেখবেন হয়ে গেছে। ওকে, এই ছিল ক্লাসের বিষয়। এন্ড মোবাইল ইউজার যারা আছি তারা ক্রোম ব্রাউজারটাকে জাস্ট ডেস্কটপ মোড করলেই পুরো কাজগুলো সেম ভাবে করতে পারবে। তারপরে যদি সমস্যা হয় সেক্ষেত্রে গ্রুপে আমাকে ওই চ্যাট বক্সে, সরি ভিডিওর নিচে জানাবেন, আমি আপনাদের জন্য ডেডিকেটেড আর একটা ভিডিও দিয়ে দিব। এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না কারণ আমার ইয়েতে মোবাইলে এই মুহূর্তে ভিপিএন কানেক্ট করা পসিবল না এবং এটা সময় সাপেক্ষ। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, মোবাইলে যারা আছেন আপনারা ক্রোম ব্রাউজারটাকে জাস্ট ডেস্কটপ মোড করে আপনি সব কাজগুলো করতে পারবেন। যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি মানে একেবারেই পারতেছেন না, আমি আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট করবেন। তারপরেও যদি সমস্যা হয় বুঝতে, সেক্ষেত্রে আমি আপনাদের ডেডিকেটেড ভিডিও পোস্ট করবো আবার। ওকে, আমার পেজের লিংক দিয়ে দিয়েছি, কোনো প্রবলেম হলে অবশ্যই সেখানে কমিউনিকেশন করবেন। এবার আপনাদের হোমওয়ার্কের ব্যাপারটা বলি। আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অবশ্যই প্রথমে পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন এটাকে বিজনেসে কনভার্ট করবেন। বিজনেস কনভার্ট করে যেভাবে করে প্রোডাক্ট আপলোড দেখেছি, আমি পিন করতে দেখেছি, বোর্ড পিন ক্রিয়েট যা যা দেখেছি ঠিক সেম ভাবে সেট আপ করে আমাকে স্ক্রিনশট দিয়ে গ্রুপে সাবমিট করবেন। ঠিক আছে? ওকে, এখন আপনাদের প্রশ্ন নেই, প্রথম 5 জনের প্রশ্ন নিব। সো হ্যান্ড রেজ করতে পারেন প্রশ্ন থাকলে। জি একরাম ভাইয়া। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো গিয়ে যে আমি যে আমার ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্টটা খুলবো, তা আমার মানে ক্লায়েন্টের সব কাজ করে দেওয়ার পর তাকে ওইটা হস্তান্তর করবো কিভাবে ক্লায়েন্টের কাছে? ইমেল পাসওয়ার্ড আছে না? হ্যাঁ, ইমেল পাসওয়ার্ড বলতে আমি ওই একদম পুরাপুরি আমার আমার জিমেইল দিয়ে খুলে তাকে কি পুরাটা দিয়ে দিব? না না, আপনি আপনার যেটা কেন খুলবেন, তার জিমেল নিবেন, ও, তার জিমেল থেকে তারটা খুলবেন। আর যদি তারটা আপনার নিয়ে জিমেল থেকে খুলতে বলে খুলবেন, ওখানে চেঞ্জ করার অপশন আছে। আচ্ছা আমি ওটা দেখা দিচ্ছি কোথা থেকে চেঞ্জ করবেন। ওখান থেকে জিমেলটা চেঞ্জ করা যায়, তো চেঞ্জ করে আপনি তার জিমেলটা বসিয়ে দিলেই হলো। এখানে গিয়ে আহ, এই যে সেটিংসে যাবেন, হুম, হুম। সেটিংসে গেলে এই যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে এখানে দেখেন ইমেল চেঞ্জ করার অপশন আছে। আপনি এখান থেকে ইমেলটা চেঞ্জ করে দিয়ে ওই ক্লায়েন্টের জিমেল সেটা দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে চেঞ্জ করে ফেলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এইখানে আর পরবর্তীতে ভেরিফাই করা লাগবে না, তাই না? না, ভেরিফাই তো করবেন অবশ্যই। না, প্রথমে আমারটা দিয়ে ভেরিফাই করি, তারপরে যদি আমি চেঞ্জ করে ক্লায়েন্টেরটা দিয়ে দিই তাহলে তার ওটা তো কনফার্মেশন ভেরিফাই। চাইলে অবশ্যই কনফার্ম করবেন, ক্লায়েন্টকে বলবেন কনফার্ম করে নিতে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি ওয়েলকাম। জি অপূর্ব কমল ভাইয়া। তো ইস এন্ড এভরি ওইটা কি আপনি মানে নিজের ইচ্ছা মতো কোম্পানির নামটা রাখছেন, তাই তো? মানে আপনার ইন্টারেস্ট না না অ্যাকাউন্টের না নাম। না না না, আমার কাছে ক্লায়েন্টের তার কোম্পানির ইয়া দিয়েছিল, এইচ এফ যেটা ছিল, এটা ওই ক্লায়েন্টের একটা মানে ক্লথিং শপ টাইপ। তাহলে আর এখন এখন তাহলে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো রাখবো নাকি? মানে এখন হ্যাঁ, যেহেতু আপনি আমরা আপনার তৈরি মতো করি। একটা ব্র্যান্ড ক্রিয়েট করেন না, শুরু করেন বড় বড় চিন্তা দিয়ে কাজগুলো শুরু করেন, ইনশাল্লাহ ভালো কিছু করবেন। আর ওই যে সাপোজ একটা মানে কারো একটা জিনিস আমি সেভ করলাম, হ্যাঁ, তো এবার আমার অ্যাকাউন্টের মাধ্যমে যদি কেউ যদি ওখানে মানে ক্লিক করে ওই প্রোডাক্টটা যদি সেল করে, তাহলে তো সেখানে তো আমার কোনো লাভ থাকবে না, তাই না? বুঝিনি, প্রশ্ন বলেন। মানে সাপোজ ধরেন আমি ওই যে সেভ করলাম না, মানে কারো একটা প্রোডাক্ট আমি সেভ করলাম, তো দেন মানে এবার আমার অ্যাকাউন্টে মানে আমি যেহেতু সেভ করছি তো আমার অ্যাকাউন্টে তো শো করবে, তাই না? তো এবার আমার অ্যাকাউন্টের মাধ্যমে কেউ যদি ওই প্রোডাক্টটা যদি কেউ মানে কেনে, তাহলে তো সেখানে তো আমার তো কোনো প্রফিট থাকবে না, তাই না? না, আচ্ছা, প্রফিট থাকছে না। আচ্ছা, ঠিক আছে, enough, এই পর্যন্ত, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। জি আরিয়ান মানিক ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে ভিপিএনটা ইউজ করবো স্যার, এটা কি শুধু এই অ্যাকাউন্টের ক্ষেত্রে অন্যান্য অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে নাকি? মানে এই পিন্টারেস্টের ক্ষেত্রে না অন্য কোনো কারণ?
প্রশ্নটা ক্লিয়ার না। প্রশ্ন বলতে চাচ্ছি যে স্যার, আমি যদি এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা খুলতে যাই ভিপিএন অন করি, তাহলে কি আমার অন্যান্য অ্যাকাউন্ট গুলো ব্যান হয়ে যাবে? আচ্ছা, এটা প্রবলেম করা হলো ভিপিএন এর কারণে, পিন্টারেস্টের কারণে না। জি স্যার, না ভিপিএন ইউজ করে তো আমি অন্যান্য কাজ করছি এর আগে, যদি গেম টেম খেলতাম, কিন্তু অন্যান্য অ্যাকাউন্ট তো সমস্যা হইতো না। মার্কেট প্লেস ভাই অনেক বেশি সেন্সিটিভ জিনিস। জি মার্কেট প্লেস অনেক সেন্সিটিভ জিনিস, সমস্যা হয় না হইতে কতক্ষণ। ধরেন মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট গ্রো করতে আপনার মানে কি পরিমাণ শ্রম দেওয়া লাগে, যে করছে সে বোঝে। মানে এত শ্রম দিয়ে একটা অ্যাকাউন্ট করলেন, গ্রো করলেন, তারপরে ওটা নিমিষে নাই হয়ে গেল, তখন দেখবেন যে দিন দুনিয়া সব অন্ধকার লাগবে, সাদা কালো, চোখে সর্ষের ফুল দেখবেন, সব হলুদ। জি জি, বুঝতে পারছি। তারপর ক্লাসের প্রশ্নটা আর এরকম হবে না, স্যার ভিপিএন দিয়ে করছিলাম কিছু হয় নাই, তখন আমরা জিজ্ঞেস করুন স্যার আপনার হলুদ লাগতেছে কেন, আপনার হলুদ দেখতেছি। ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। জি ইমরান ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলতেছিলাম যে বিপিএন এর যে বিষয়টা, ফুল বিষয়টা আমি বুঝি নাই। এমন এক জিনিস বুঝেন নাই, এমন এক জিনিস বুঝেন নাই আপনি। আচ্ছা, ভিপিএন এফেক্টটা তাহলে আবার বলি, হ্যাঁ একদম ক্লিয়ার করছি। যারা ওয়াইফাই ইউজ করতেছেন তারা খুব ইজিলি পিন্টারেস্ট যেতে পারবেন। ইজিলি বলতে ভিপিএন টিপিএন লাগার কথা না, লাগবে না, একটু কষ্ট হবে, যেতে পারবেন। আর যারা মোবাইল ডাটা ইউজ করেন তাদের ক্ষেত্রে ভিপিএনটা লাগবে। তো এক্ষেত্রে সতর্কমূলক কথা হলো, আপনি পিন্টারেস্ট ইউজ করার জন্য তাহলে অন্য কোনো ডিভাইস ইউজ করেন, যেখানে আপনি কোনো মার্কেট প্লেসের অ্যাকাউন্ট লগ ইন করবেন না বা ওখানে কোনো কাজ করবেন না মার্কেট প্লেসে, পিন্টারেস্ট ইউজ করেন। সেটা হতে পারে আপনার ছোট ভাইয়ের মোবাইল বা আব্বুর বা আম্মুর, যেখানে মার্কেট প্লেসের কাজ হবে না। আর যদি এমন হয় যে কোনো সম্ভব মানে কোনো পসিবিলিটিস নাই, পারতেছেন না আপনি, অন্য ডিভাইস নাই, সেক্ষেত্রে আপনি যে ডিভাইস ইউজ করতেছেন এটাই করবেন। তবে যখন ভিপিএন অন করবেন তার আগে আপনার আদার্স যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্মের সাইন আউট বা লগ আউট করে দেন ভিপিএনটা অন করবেন। ওকে। জি স্যার, আর একটা প্রশ্ন ছিল যে মানে আমরা যখন বিপিএন টা অন করব, এটাতে তো অনেক কান্ট্রি সিলেক্ট করা লাগে, আমি কোন কোন কান্ট্রি গুলো সিলেক্ট করব? যে কোনো কান্ট্রি প্রক্সি নিতে পারেন আপনি। আপনি ইউএসএ নিতে পারেন অথবা কানাডা নিতে পারেন, যেটা খুশি। জি স্যার, বুঝছি। ওকে, থ্যাংক ইউ। রেজাল্ট করেন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমরা কি পার্সোনাল অ্যাকাউন্ট খুলবো না বিজনেস অ্যাকাউন্ট কোনটা খুলবো? পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বিজনেস প্রোফাইল কনভার্ট করবেন। তা আমরা বিজনেস অ্যাকাউন্ট কি নামে ক্রিয়েট করতে পারি, এটা তো আমি বুঝতে পারতেছি আপনি না। আপনার নামে ক্রিয়েট করেন, সমস্যা নেই। বিজনেস অ্যাকাউন্টের নাম যে বিজনেসে নামই হতে ব্যাপারটা তা না, আপনি আপনার নামেই বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে এটা নিয়ে আগানোর ইচ্ছা থাকে, এটা নিয়ে সামনের দিকে যাওয়ার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আপনি ওই যে বললাম এটা জি। নিজের মতো ব্র্যান্ড ক্রিয়েট করেন, নো প্রবলেম। হ্যাঁ অবশ্যই, তা তো অবশ্যই আছে। বিজনেস তৈরি করার জন্য, বিজনেস ক্রিয়েট করার জন্য বা বিজনেস শুরু করার জন্য আসলে পকেটে টাকা লাগে না, এখানে কিছু হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এখন থেকে একটা বিজনেসের নাম ক্রিয়েট করে আপনি ঠিক আছে। শুরু করবেন। আর একটা প্রশ্ন ছিল, সেটা এই ক্লাসের বাইরে করতে পারবো আমি কি? ক্লাসের বাইরে করেন, দেখি সম্ভব হলে অ্যান্সার দিব, নাহলে পাস করবো। আর লিঙ্কডইন অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট দেখাচ্ছে, দেখানোটা স্বাভাবিক। এটা আপনার এনআইডি কার্ড আছে না, স্মার্ট কার্ড নাকি আগেরটা? জি দিয়েছিলাম, তাও হচ্ছে না। আগেরটা এটার জন্যই নিচ্ছি। স্মার্ট কার্ড সরি। স্মার্ট কার্ড অবশ্যই নিবে, আপনি স্মার্ট কার্ড ট্রাই না করেন। হ্যাঁ না, দিলাম কয়েকদিন। আচ্ছা, আমার সাথে যোগাযোগ করেন, আমি দেখবো। ওকে ওকে। জি মনিরুল ভাই। আসসালামু আলাইকুম স্যার। সালাম। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যে ভিপিএন টা ইউজ করব, এটা নির্দিষ্ট কোনো ভিপিএন আছে যে নির্দিষ্ট কোনো যে কোনো ভিপিএন ইউজ যে কোনো করতে ভিপিএন পারবো? নিতে পারেন, টাচ ভিপিএন, মাস্টার ভিপিএন, তারপর নর্ড ভিপিএন, আর অনেকগুলো আছে, ভালো ভিপিএন, আপনি যে কোনো ভিপিএন নিতে পারেন। জি, ঠিক আছে। আচ্ছা, 5 জন মনে হয়ে গেছে। হ্যাঁ, আমার আসলে সময়ের আসসালামু একটু টান আছে, তো যাদের প্রশ্ন নিতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত। আপনারা অবশ্যই আমার পেজে কানেক্ট করেন, আমি ফ্রি হয়ে আপনাদের প্রশ্ন অ্যান্সার দিয়ে দেবো। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই ধৈর্য সহকারে, ধৈর্য নিয়ে, এই প্রফেশনটাতে অবশ্যই ধৈর্য থাকতে হয়, ঠিক আছে? ধৈর্য নিয়ে কাজগুলো করবেন, এত তাড়াহুড়ো কিছু নেই, রিল্যাক্স। জীবনে বহুত সময় নষ্ট করছেন, এখানে সময়টা কাজে লাগানোর জন্য আসছেন, তাই না? So এত তাড়াহুড়োর প্রয়োজন নাই। ওকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।